প্লেন মেশিনে কি কাজ পারেন? প্লেন মেশিনে পকেট পকেট জয়েন্ট, পকেট টাক। আচ্ছা, পকেট জয়েন্ট পারেন। আচ্ছা, পকেট জয়েন্ট কত পিস করে করতে হয়? 80-90। 80-90। এটা কি পিস না পেয়ার? এটা তো জানি। এই তো প্রিয় ভিউয়ার্স, যে আপনি যে গার্মেন্টসের নতুন ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখেন কিংবা টেলার্সের কাজ শিখেন, টেলার্সের কাজ জানা থাকে, আপনি যদি গার্মেন্টসের অপারেটরের ইন্টারভিউ দিতে চান, তাহলে আপনার ঘেরে গেলে আপনাকে কি কি প্রশ্ন করবে এবং ভিতরে গেলে কি কি প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আমি সঠিকভাবে আপনাদেরকে তুলে ধরবো। আমাদের এই ছোট ভাই আছে, এর মাধ্যমে উনি ট্রেনিং সেন্টারে কাজ শিখছে, কাজ শিখার পরে এখন পর্যন্ত চাকরি তারা নাই। তো আমাদের ট্রেনিং সেন্টারে আবার আসছে কাজ শেখার জন্য। তো উনি কাজ পারে, কিন্তু উনি গেটের সামনে গেলে যে কি বলতে হয়, প্রসেসগুলোর নাম জানতে হয়, সেই প্রসেসগুলোর নাম জানে না। তাই আমরা আজকে এই ভিডিওটা বানাইছি যে আপনি যদি শিলের কাজ জানেন, মানে দর্জির কাম জানেন, আপনি দর্জির ফুল প্যান্ট শার্ট তৈরি করতে পারেন, কিন্তু আপনি গার্মেন্টসে যে ভাষাগুলো ইউজ করা হয় সেই ভাষাগুলো আপনি বলতে পারেন না গেলে, এর জন্য আপনার জন্য চাকরি হয় না। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে গার্মেন্টসে যদি গেটের সামনে যান আপনি, তাহলে আপনাকে কি প্রশ্নগুলো করবে আর কি অ্যান্সারগুলো দিতে হবে, তা আমরা ওনার মাধ্যমে আপনাদেরকে তুলে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো ভাই, আপনি কি গার্মেন্টসের কাজ শিখছেন? হ্যাঁ, আমি গার্মেন্টসে কাজ শিখছি। তো আপনি গার্মেন্টসে কাজ শিখছেন, তো আপনি গার্মেন্টসে গেটে গেছেন? হ্যাঁ, আমি গার্মেন্টসের গেটে অনেকবারই গেছি। তো আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, আমি প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারি। প্রশ্নগুলো সঠিক উত্তর। তো আপনি কি অপারেটর? হ্যাঁ, আমি নতুন কাজ শিখছি, শেখার পরে অপারেটরের চাকরি নেওয়ার জন্য গেটে গেটে গেছি। আচ্ছা, আপনি কি মেশিন অপারেটর? আমি ওভারলক আর প্লেন মেশিনের অপারেটর। প্লেন মেশিন অপারেটর। প্লেন মেশিনে কি কাজ পারেন? প্লেন মেশিনে পকেট জয়েন্ট, পকেট টাক। আচ্ছা, পকেট জয়েন্ট পারেন। আচ্ছা, পকেট জয়েন্ট কত পিস করে করতে হয়? 80-90। 80-90। এটা কি পিস না পেয়ার? এটা তো জানি। এই তো প্রিয় ভিউয়ার্স, যদি উনি প্রকৃত রানিং গার্মেন্টসে অপারেটরের চাকরি করতো, তাহলে অবশ্যই বুঝতে পারতো যে পেয়ার আর পিসের মধ্যে পার্থক্যটা কি। আমি পার্থক্যটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আপনার একটা প্যান্টের এটার ব্যাক সাইড, তো ব্যাক পকেট, তো ব্যাক পকেট দুই পিসে এক পেয়ার হয়, দুই পিসে এক পেয়ার হয়। আর তাহলে আপনার টার্গেট হলো যদি 80 পিস থাকে, মানে 80 পিস বডি, তাহলে পকেট হইতে হবে 80-80 160টা। তো এরকম কিছু বেসিক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনার জেনে যেতে হবে। আপনি যেখানে কাজ শিখেন কিংবা দর্জি কাম করেন, যে কাজই করেন, আপনি যদি গার্মেন্টসের চাকরি নিতে যান অপারেটর, আপনি মেশিন চালাতে পারেন, কিন্তু আপনি এই প্রশ্নগুলো জানেন না। এজন্য অনেকে আমাকে কমেন্ট করছে, তাই আজকে আমি এই ভিডিওটা বানাইছি। তো আপনি এই প্রশ্নগুলো আগে জানতে হবে। যদি আপনি জেনে গেটে যান, তাহলে অবশ্যই আপনার চাকরি হবে। তো আপনি আর কি মেশিন চালাতে পারেন? আমি শুধু ওই ওভারলক আর প্লেন মেশিনে চালাতে পারি। ওভারলক মেশিন চালাতে পারেন। আচ্ছা, ওভারলকে আপনি কি কাজ করতে পারেন? ওভারলকে সাইড সিয়াম, মিউজিয়াম। সাইড সিএম, মিউজিয়াম। তো আপনি বলেন তো, সাইড সিএমে ওপেনিং পয়েন্ট কয়টা? এটা তো জানি। সাইড সিএম। তো আমরা এখানে প্র্যাকটিক্যালে রানিং কাজ দিয়ে কাজ করাই, যেন আপনি গার্মেন্টসে গেলে কোনো সমস্যা না হয়। যেন আমাদের এখানে এমনভাবে কাজ শিখে আমরা যে আপনার গার্মেন্টসে যেরকম সেম সিস্টেম প্র্যাকটিক্যালে কাম শিখিয়ে দিব, যেন আপনি গার্মেন্টসে গেলে কোনো প্রবলেম নয়, আপনার চাকরিটা সুন্দরভাবে হয়ে যায়। তো ওপেনিং পয়েন্ট হলো যে আপনার এই পকেট রুলিং আছে, যে রুলিং এর সাথে ব্যাকপারে একটা মাঠ থাকবে, এই মাঠটা মিলাইতে হবে। যদি আপনি এই মাঠটা মিলান, তাহলে দুই পাশের যে ওপেনিং আছে এই ওপেনিংটা মিলে যাবে। বুঝতে পারছেন? এই ওপেনিংটা মিলে গেছে, তো আপনার 100% এই মার মিলাইতে হবে। তো সাইড সিয়ার আর কি মার আছে বলতে পারবে? না না, জানি। তো সাইড সিয়ামে আরো মার আছে আপনার উপর নি মার্ক, মানে নি মার্ক করে, এটা কোন ফ্যাক্টরিতে আপনার মার্ক করে দেয় হেল্পার দিয়ে, আর কোন ফ্যাক্টরিতে কাট মার্ক করে দেয়, মানে যখন কাটিং করে তখন এটা কাট মার্ক দিয়ে দেয়। তো এই কাট মার্কটা মিলাইতে হবে। দেখেন আমাদের এই বডিটা কিন্তু স্টিল বাই সোজা আছে, আর যদি আপনি এই এখানকার নি মার্ক যেটা বলে কাট মার্ক, এই কাট মার্ক যদি না মিলান, এই কাট মার্কটা যদি না মিলান, এখানে যদি হাফ ডাউন করেন, তাহলে প্যান্টটা যে আছে প্যান্টটা এরকম দলা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য গার্মেন্টসের কাজটা হলো
100% কোয়ালিটির কাজ হয়, কারণ এটা শিপমেন্ট করতে হবে বাইরের রাষ্ট্রে, এজন্য পারফেক্ট ভাবে কাজ করতে হয়। আর পারফেক্ট ভাবে কাজ করতে হলে আপনার আগে জানতে হবে যে আপনার কাজগুলো কি কাজ। তো আপনি যদি মান না মিলান তাহলে এটা তো আপনার গার্মেন্টসে বাইরে শিপমেন্ট করতে হয়, এর জন্য আপনার 100% কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে হয় এবং আপনার যে আওয়ারলি টার্গেট আছে সেই টার্গেটটা ফ্লাপ করতে হবে প্রতি ঘন্টায়। তো আপনারা এই কাজের ভিডিও এবং আপনার গার্মেন্টসে গেলে কী কী প্রশ্ন করবে এই উত্তরগুলো যদি জানতে চান তাহলে আমার ভিডিও ফাইলে যা দেখবেন যে গার্মেন্টস নিউ অপারেটর ইন্টারভিউ। যদি আপনি এটা দিয়ে সার্চ দেন তাহলে অবশ্যই আমার আরও ভিডিও আছে, ওই ভিডিওটা চলে যাবে। ওই ভিডিওতে বিস্তারিত আপনি দেখতে পারবেন যে আপনি গার্মেন্টসে গেলে আরও কী কী প্রশ্ন করে, আপনাদের প্রথম অবস্থায় গেটের সামনে কী কী প্রশ্ন করবে এবং ভিতরে নিয়ে কী প্রশ্ন করবে সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেওয়া আছে। তো ভিউয়ার্স, যারা আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি লামিয়া অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন আমাদের গার্মেন্টসের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের ইউটিউবে চলে যায়। লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের একটি কমেন্টের ভিত্তিতে আমাদের ভিডিও বানানো আগ্রহ বেড়ে যায়। ধন্যবাদ।